السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন জানার এবং শিখার জন্য সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে যুক্ত বর্ণ শেষ করেছি। প্রায় আজকেই বলা যেতে পারে আমাদের যুক্ত বর্ণের শেষ ক্লাস। তো এটা একটি সুখের মানে একটা খুশির সংবাদ যে আমরা আরেক ক্লাস, আরেকটা অধ্যায় আমরা এগিয়ে যাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসের পুরোটা সময় থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যদি একটু পূর্বের ক্লাসটা যদি আমরা একটু রিভিউ করি, তাহলে আমরা দেখব যে আমরা উল্টা দাঁত করেছিলাম। ঠিক আছে, উল্টা দাঁত করেছিলাম। তো উল্টা দাঁত থেকে আমাদের কতগুলি হরফ বের হয় আর কি। তো উল্টা দাঁত থেকে সাধারণত পাঁচটি হরফ বের হয়: বা, তা, সা, জি, বা, তা, সা, নুন, ইয়া। আমি একটু স্পষ্ট করে বলি, এই নকশা নিয়ে আমাদের শেষের স্লাইডে একটি বিস্তারিত একটা আলোচনা থাকবে। হ্যাঁ, এখানে প্রশ্ন উত্তর আমরা দরকার হলে নিব ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপাতত আমরা একটা রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে হলো যে উল্টা দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়: বা, তা, সা, নুন, ইয়া। তারপর হচ্ছে হলো হায়ের মাথা থেকে তিনটি হরফ বের হয়: জিম, হা, খ। তারপর আইনের মাথা থেকে দুটি হরফ বের হয়: আইন এবং গইন। লামের মাথা থেকে দুটি হরফ: লাম এবং কাফ। আর হায়ের মাথা থেকে একটি হরফ বের হয়, সেটি হলো গোলহা। আর মিম থেকে তো একটি হরফ বের হয়, সেটি হচ্ছিল মিম। তো আলহামদুলিল্লাহ, এটা আমি আশা করি আমাদের সব স্টুডেন্টদের খুব ভালোভাবে আহ মানে আত্মস্থ হয়েছে। তারপর যদি দেখি যে আমরা গত ক্লাসে পড়েছিলাম গোল হা, ছোট হা। এই গোল হা থেকে মানে গোল হার শুরুর অবস্থা এবং মধ্য অবস্থান, শেষের অবস্থান এবং হা তিনটি একত্রে এইভাবে আসে। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে যে মিম। ঠিক আছে, মিম দুই ভাবে লেখা হয়। এমনও হয় অনেক সময় এরকম লম্বা হয়েও আসে। তো যাতে আমাদের শিক্ষার্থীদের বুঝতে কষ্ট না হয়, এই জন্য দুটোই দেওয়া হয়েছে। তো মিম যখন যুক্ত হয়ে আসে, তার শুরুর রূপটা হয় এমন, মাঝের রূপটা হয় এমন, আর শেষের রূপটা হয় এমন। আর তিনটি একত্রে আসলে ঠিক এইভাবেই আসে। তো এটা হচ্ছে আমাদের পুরাণ পড়া। তারপর হচ্ছে যে আজকে আমাদের পড়াটা কি। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় নকশা গোল হা এবং মিম সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আজ আমরা যেই সকল হরফ যুক্ত হয় না এবং লাম ও আলিফের মাঝে পার্থক্য সম্পর্কে বিস্তারিত শিখব। আচ্ছা, কিছু হরফ যুক্ত হয় না। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সকল যুক্ত হরফের পাঠ সম্পন্ন করেছি। মোট 23টি হরফ আমরা যুক্ত আকারে শিখেছি এবং চিনেছি। তো আমরা আরবি 29টি হরফের মধ্যে এখনো 7টি হরফ বাকি আছে, যেই 7টি হরফ আহ শেষে যুক্ত হয় কিন্তু শুরুতে এবং মাঝে কখনোই যুক্ত হয় না। তো আমরা এখন সেই হরফগুলো দেখব। সেই 7টি হরফ হচ্ছে, এই যে এই নিচে অলরেডি দেখা যাচ্ছে: আলিফ, দাল, জাল, র, জা, হামজা, ওয়াও। ঠিক আছে, যদি আমি আরেকবার বলি: আলিফ, দাল, জাল, র, জা, হামজা, ওয়াও। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোট 7টি হরফ এসেছে। তো এই 7টি হরফ মূলত যুক্ত হয় না, শুরুতেও না, মাঝেও না, কিন্তু শেষে যুক্ত হয়। তো আমরা দেখি কিভাবে কি যুক্ত হয় না হয়। তো এখানে অলরেডি দেখা যাচ্ছে যে এই যে আলিফ, হুম, আলিফ শুরুতেও এরকম হয়ে আসে, মাঝেও
ও কারোর সাথে যুক্ত হয় না, কিন্তু শেষে যদি আসে তাহলে দেখা যায় যে ওর শুরুতে একটি তা আসছে, হ্যাঁ, তার সাথে ও শেষে মিলে আসছে। ঠিক আছে, শেষে ও মিলে আসছে আর কি। তারপর ডাল, ডালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শুরুতেও ডাল এরকম থাকে, মাঝেও ডাল এমন থাকে, এবং ডাল শেষে যুক্ত হয়, যেরকম বা একটি হরফ, তো বার শেষে এই ডালটা যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপর ডালের ক্ষেত্রেও এমন, ঠিক ডালের উপর একটি নোক্তা হয়ে গেলে কিন্তু সেটা ডাল হয়ে যায়। এটা একদমই সহজ। তারপর আমরা দেখছি যে র শুরুতে ওইরকম হয়, মাঝেও ওইরকম হয়, আর কিন্তু শেষে যুক্ত হয়, যেরকম এখানে একটি হরফ শিন আনা হয়েছে। আমরা সবাই শিন জানি, চিনি। তো শিনের সাথে শেষে এই রটা যুক্ত হয়েছে। আবার ঠিক এই রর উপরে যদি একটু ফোঁটা হয় তখন সেটা হয়ে যাবে জা। ঠিক আছে, এই যে যা, যা শুরুতেও যুক্ত হয় না, মাঝেও এরকম যুক্ত হয় না, কিন্তু শেষে যখন আসে তখন সে এই যে এই নোক্তাটা শেষে আসলে তখন সে যুক্ত হয়। ঠিক রর উপরে একটি নোক্তা হলে তখন সেটি যা হয়ে যায় আর কি। আচ্ছা, তারপর আসি হচ্ছে এই হামজা। এই হামজাটা হচ্ছে একটা নবাব একটা হরফ আর কি। ও কখনো ও এমনি ও একাই থাকে, ঠিক আছে, যেমন শুরুতেও একা, মাঝেও একা, কিন্তু ও যখন আসে কারো মাথার উপর ভর করে আসে। ঠিক আছে, যেমন এখানে হামজাটা এসেছে কিন্তু একটি ওয়াও এর উপরে এসেছে। মাঝে মাঝে এটা ইয়াও দেখা যাবে, ইয়ার উপরেও আসবে। মাঝে মাঝে দেখা যাবে আলিফের মাথার উপরে আসবে। ঠিক আছে, মানে ও হচ্ছে একটু নবাব তো, মানে দেখা যায় যে একা একা হয়তো আসে না, ও কারো মাথার উপর ভর করে আসে আর কি। তো মূলত হচ্ছে যে হামজা যে যার উপরেই ভর করুক মনে রাখতে হবে সেটা হামজাই হবে, সেটা কখনো ওয়াও হবে না, সেটা কখনো ইয়াও হবে না। যেমন এখানে ওয়াও এর উপরে হামজা আসছে, তার মানে এটা হামজা। ঠিক আছে, কখনো এখানে ওয়াও পড়া হবে না। ঠিক আছে, যেমন সা, হামজা। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো সর্বশেষ ওয়াও। ওয়াও শুরু এভাবে আসে খালি, মাঝেও এরকম খালি থাকে, কখনো যুক্ত হয় না আর কি, কিন্তু শেষে যুক্ত হয়। যেমন এখানে বা এসেছে, বা এর শেষে ওয়াওটা যুক্ত হয়েছে। তো এই হলো মূলত এই 7টি হরফ: আলিফ, দাল, জাল, র, জা, হামজা, ওয়াও। ঠিক আছে, শেষে যুক্ত হয়, শুরুতে এবং মাঝে কখনো যুক্ত হয় না। তো এই হচ্ছে 7টা হরফের মূল হিস্ট্রি আর কি। আচ্ছা, তারপর যদি আমরা দেখি লাম ও আলিফের মাঝে পার্থক্য, খুবই একটি মোস্ট ইন্টারেস্টিং একটি পার্ট আর কি। অনেকের এটা অনেক প্রশ্ন থাকে যে আসলে এটা কি, কিভাবে হুজুর এখনো কোরআন শরীফ পড়ে ফেলছি, খতম দিয়ে ফেলছি, কিন্তু এখনো লাম আর আলিফের মাঝখানে এখনো তফাৎ করতে পারে না। আচ্ছা, দেখুন, আমাদের স্ক্রিনে দুইটি হরফই দেখা যাচ্ছে, এক পাশে লাম, আরেক পাশে আলিফ। একদম পানির মতো পরিষ্কার, কারো কোনো প্যাচ নেই যে এটা আলিফ এটা লাম। তো উপরে লেখা আছে লাম মুরাক্কাবের ক্ষেত্রে শুরুতে এবং মাঝে এবং শেষে যুক্ত হয়। সবসময় মাথায় রাখতে হবে, লাম সব জায়গায় যুক্ত হয়, শুরুতেও আসে, মাঝেও আসে এবং শেষেও আসে। কিন্তু অপরদিকে আলিফ মুরাক্কাব মানে যুক্ত হওয়ার ক্ষেত্রে শুরুতে এবং মাঝে যুক্ত হয় না, কিন্তু শেষে যুক্ত হয়। যে তার আগের স্ক্রিন আমরা যেটা দেখলাম আর কি, যে শুরুতে আর মাঝে যুক্ত হয় না কিন্তু শেষে মিলে আসে আর কি। তো আমরা প্রথম পার্থক্যটা কি জানলাম, লাম শুরু মধ্য শেষ সব জায়গায় যুক্ত হয়, কিন্তু আলিফ শুরুতে আর মাঝে যুক্ত হয় না, শেষে যুক্ত হয়। তো এখন কথা হচ্ছিল যে হুজুর বা সাদি ভাই, আমরা তো থিওরি জানলাম কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে চাই। তো প্র্যাকটিক্যালের জন্য আমরা পরবর্তী স্লাইডে দেখি। আচ্ছা, দেখুন, এখানে লেখা আছে লাম ও আলিফের শুরুর অবস্থান। লাম ও আলিফের শুরুর অবস্থা, দেখুন, এই যে আলিফ, ও যখন শুরুতে আসছে ও তো আর যুক্ত হয় না, বেচারা এরকম খালিই আসে। কিন্তু লাম যখন প্রথমে আসে তখন তার এই যে এখানে দেখেছেন বাম দিকে কিন্তু হালকা একটা টার্ন, একটা টান দেওয়া আছে। তো এটা কেন আসছে? আচ্ছা, যদি আমরা দেখি আলিফের পরে ধরেন কথার কথা আহ শুরুতে যেহেতু, মানে এটা যেহেতু শুরুর অবস্থা বর্ণনা করা হচ্ছে, তো স্বাভাবিকভাবে আলিফটা প্রথমে থাকবে, আলিফের পরে মিম আসলো।
কিন্তু দোনোটা কিন্তু আলাদা হরফ। মিম কিন্তু আলিফের সাথে মিলে আসে নাই। কেন মিলে আসে নাই? কারণ আলিফ তো শুরুতে কারোর সাথে মিলে আসতে পারে না, যুক্ত হয় না। কিন্তু লামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে মিমটা যখন এসেছে, ঠিক এই লামের সাথে মিলে এসেছে। ঠিক আছে, মাঝখানে আমি একটু ফাঁকা রেখেছি, কারণ হচ্ছে বুঝানোর জন্য আর কি। ঠিক আছে, তো এখানে এই যে লাম দেখা যাচ্ছে, লামের সাথে মূলত এই মিমটা মিলে আসছে। এই হলো দেখেন শুরুর অবস্থা, লামের শুরুর অবস্থা। এখানে জাস্ট একটু বাঁকা থাকে, কেন বাঁকা থাকে? যেন তার পরবর্তী হরফ তার সাথে অ্যাড হয় আর কি। তো এই হলো লামের শুরুর অবস্থা, দেখেছেন? একটু বাঁকা থাকবে এখান থেকে। নেক্সট আরেকটি হরফ, এটা মিম আমি এখানে এসে এনেছি, এখানে যে কোনো হরফ আসতে পারতো, এখানে বা আসতে পারতো, মিম তা আসতে পারতো, তা আসতে পারতো, জিম আসতে পারতো। যেটাই আসুক, এই লামের সাথেই যুক্ত হয়ে যাবে, এই লামের সাথেই লেগে আসতো। কিন্তু এই আলিফের ক্ষেত্রে এখানে যে মিম আসছে, মিম না এসে যদি এখানে বা আসতো, তা আসতো, যেটা মনে হচ্ছে যেটাই সেটাই আসতো, কিন্তু এটার সাথে কখনো লেগে আসতে পারতো না। যদি আমরা পরের ইয়াটা দেখি, যেমন লাম ও আলিফের মাঝের অবস্থা, ওই যে স্যার যেটা বললো, আলিফ তো সোজা, কিন্তু লাম কিন্তু সোজা না। লামের হচ্ছে ওর দুইটা পাত, ওর থেকে দুইটা পথ বের হয়ে আসছে, ঠিক এরকম ডানেও একটা বায়েও একটা। আচ্ছা, ওর ডান এবং বায়ের রাস্তাটা কেন বের করছে? যাতে ও তার শুরুর একটা সামনে একটা হরফ হিসেবে যুক্ত হইতে পারে, এবং শেষেও একটা যদি হরফ আসে সেটাও যেন যুক্ত হয়। যেমন আমি যদি দেখি, আহ আলিফের আগে যদি মিম আসে কিন্তু মিমটা যুক্ত হয়নি, কিন্তু লামের আগে মিম আসছে, মিমটা কিন্তু যুক্ত হয়ে গেল। আলিফের পরে মিম আসছে, মিম যুক্ত হয় নাই, কিন্তু লামের পরে মিম আসছে, মিমটা যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তার মানে আলিফ সবসময় খালি আসে। আমি খালি দেখলে আলিফ, কিন্তু এরকম লম্বা টান দেখলে কিন্তু আবার আলিফ ভাববো না। কেন? এই আলিফের সাথে এখানেও একটু বাঁকা আছে, এখানেও বাঁকা আছে, এবং এখানে হরফ যুক্ত আছে। তো যুক্ত দেখলেই মনে করতে হবে আলিফ না, এটা লাম। যখনই দেখবো যুক্ত, তার মানে কি? এটা আলিফ না, এটা লাম। আচ্ছা, শেষের অবস্থা যদি দেখি, শেষের অবস্থা তো আরো মজার। কারণ কি? আমরা একটা কথা শিখছিলাম যে হরফ, প্রথম মুরাকাবের ক্লাসে জানছিলাম, আমরা এটা বলছিলাম যে সেটা হচ্ছে যে শেষে যেই হরফই আসে সে তার আসল রূপটা নিয়ে আসে। ঠিক আছে, তো যদি লাম যেহেতু শেষে আসছে, তো সে তো তার আসল রূপ নিয়েই আসছে, সুতরাং এটাকে তো আলিফ ভাবার কোনো সুযোগই নেই। ঠিক আছে, আর এই হলো আলিফ। আলিফ শেষে যুক্ত হয়, কারণ আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু জানছি যে আলিফ শুরুতেও মাঝে যুক্ত হয় না, কিন্তু শেষে যুক্ত হয়। তো শেষে যখন যুক্ত হবে, তখন ঠিক এই জায়গাটা সে একটু ডান দিকে একটু মোড় নেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু ফ্রন্টে উপরে একটু এরকম বাঁকা থাকে, হ্যাঁ, আবার কিছু কিছু ফ্রন্টে বাঁকা থাকে না, তবে এটা কোনো মেজর কিছু না। এটা আমরা আহ, মানে এটা নিয়ে এত মানে বিভ্রান্ত হওয়ার কিছু না। বাঁকা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটা হচ্ছে হলো মিম। মিমের সাথে লাম আলিফটা যুক্ত হয়ে আসছে। তা ঠিক মিমের ক্ষেত্রেও লামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যুক্ত হয়ে আসছে আর কি। তো এই হচ্ছিল বিষয়, যে আলিফ শেষে যুক্ত হয়, শুরুতে এবং মাঝে যুক্ত হয় না। কিন্তু লাম শুরুতে, মাঝে এবং শেষে যুক্ত, এবং শেষে যুক্ত হইলেও সে তার আসল রূপটা নিয়ে আসে। তো আশা করি ইনশাল্লাহ এটা আমাদের স্টুডেন্ট অনেক পুরস্কার হয়ে গেছে। তারপরেও এটা যখন আমরা কোরআন শরীফ যখন খুঁজে 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 বারবার বের করব, তখন দেখা যাবে যে আমাদের ব্রেনে এটা বসে যাবে, লাম এবং আলিফের মাঝে যে ইয়াটা ডিফারেন্সটা, মানে পার্থক্যটা আমাদের মাথায় ভালোভাবে বসে যাবে আর কি, ব্রেনে ভালোভাবে বসে যাবে। আচ্ছা, তো এই হলো, আমি যদি একটু সামারি আনি, মানে আবার যদি একটু করি, এই হলো মূল হরফ লাম, শুরু, মধ্য, শেষ, তিনটা একত্রে ঠিক এভাবে। এবার আমরা দেখবো হচ্ছে হলো এই মানে বহু কাঙ্ক্ষিত সবার যে প্রশ্ন, যে দুটি নকশার মাঝে যেটা পার্থক্য, এটা বারবার, এর জন্য আমি এটাকে অ্যাড করেছি। আমরা এখানে দুটো নকশা দেখা যাচ্ছে, যে দুটা নকশা আমরা এতদিন ধরে পড়েছি। তো নিচে যেটা দেখতেছি সেটা কিন্তু প্রথম নকশা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত, সবাই জানেন। এবং উপরে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু দ্বিতীয় নকশা, আমরা এতদিন যেটা পড়েছি, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। ঠিক আছে, তো এই যে দুইটি নকশা,
দুটি নকশার যেটা কনফিউশনের দিক সেটা হচ্ছিল এই উল্টা দাঁত আর এক দাঁত। ঠিক আছে, এক দাঁত বলা হয়েছে যে এটা উপরের দিকে দেখে একটা দাঁত, ঠিক এই এক দাঁতটা নিচের দিকে দেখে এর জন্য এটাকে উল্টা দাঁত বলা হয়েছে, আর কিছুই না। এই হলো এক দাঁত বলা হয়েছে, কিন্তু এই একটা দাঁতটা আবার নিচের দিকে মুখ করা দেখে এর জন্য এটাকে উল্টা দাঁত বলা হয়েছে। ঠিক আছে, তো যদি আমরা একটু দেখি যে এই উল্টা দাঁত এবং এক দাঁত থেকে কিন্তু এই একই পাঁচটা হরফ বের হয়। ঠিক আছে, বা, তা, তা, নুন, ইয়া, একই হরফ বের হচ্ছে উল্টা দাঁত থেকেও। এবং মানে সোজা দাঁত যদি বলি, উপরের দিকে সোজা দাঁত যদি বলি, তাহলে এই দুটো দাঁত থেকে একই রকমই এই পাঁচটা হরফই বের হচ্ছে। ঠিক আছে, জি। তো এখানে এবার আসি হচ্ছিল আহ গণনা নিয়ে, যে প্রথম নকশা থেকে কয়টি হরফ আর দ্বিতীয় নকশা থেকে কয়টি হরফ। তো প্রথমে যদি আমরা দ্বিতীয় নকশাটা হিসাব করি, এই এতক্ষণ যেটা পড়লাম, উল্টা দাঁত থেকে পাঁচটি হরফ, তারপর হচ্ছে হলো হাত থেকে তিনটি, আইনের থেকে দুইটি, লামের থেকে, লামের মাথা থেকেও দুইটি, গোল হাত থেকে একটি, এবং মিম, মিম একটি। তাহলে সর্বমোট দাঁড়ায় হচ্ছিল মোট 14টি হরফ। ঠিক আছে, মোট 14টি হরফ। এবং এই প্রথম যে নকশাটা দেখতেছি এখান থেকে যদি হিসাব করি, এক দাঁত থেকে পাঁচটি হরফ পাচ্ছি, এই পাঁচটি হরফ, এবং গোল মাথা থেকে দুইটি, তারপর সিন থেকে, সিনের তিন দাঁত থেকে দুইটি হরফ, সিন এবং শিন, সদ থেকেও দুইটি, সদ এবং বদ, এবং ত থেকেও দুইটি, ত এবং র। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এখানে হিসাব যদি করি, 5, 2, 3, 2, 2, 2, তাহলে আসে মোট 13টি। আচ্ছা, তাহলে প্রথম নকশা থেকে 13টি, দ্বিতীয় নকশা থেকে 14টি। আমরা কখনো এই 14 আর 13টাকে যোগ করব না। ঠিক আছে, 13 আর 14 সাথে যোগ করার কোনো দরকার নেই। আরবি হরফ 29টি, 29টি হরফের মধ্যে 22টি হরফ আপনার যুক্ত হয়, বাস। আর বাকি 7টা হরফ যুক্ত হয় না। এটা হচ্ছিল মূল বিষয়। আর নকশার ক্ষেত্রে এখানে প্রথম নকশা থেকে 13টি হরফ পেয়েছি, দ্বিতীয় নকশা থেকে 14টি হরফ পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে, উল্টা দাঁতের নকশা থেকে 14টি আর এক দাঁতের নকশা থেকে 13টি। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ক্লাস। যদি অনুশীলন দেখি, অনুশীলন হচ্ছে হলো এটা থাকবে, আমরা বের করব আলিফ শুরুর লাম, আলিফ, আলিফ শেষের লাম। তো আজকের ক্লাস এতটুকুই ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আমরা হরকতের পরিচয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত শিখবো, মানে আকার, ইকার, উকার আর কি, স্বরবর্ণ যেটাকে বলে আর কি, স্বর চিহ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন পড়া শুরু করবো, নতুন একটি অধ্যায়। ঠিক আছে, যে অধ্যায়টার নাম হচ্ছে হলো কোরআনিক রিডিং ফাউন্ডেশন আর কি, ফান্ডামেন্টাল আর কি, ফান্ডামেন্টাল রিডিং পড়ার জন্য আমরা প্রস্তুত হব। তো এর আগে আমাদের কাজ হচ্ছে, এখানে আমি সূরা ফাতিহাকে নিয়ে আসছি। আহ আপনারা শুধু সূরা ফাতিহার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, যারা আমরা নতুন কোরআন শিখছি, সূরা ফাতিহা ছাড়াও যেই ক্লাসগুলো আমরা এখন করতেছি, যে মারুফ স্যারের ক্লাসগুলো করতেছি, তারপরে কোরআনের অন্যান্য যে অর্থগুলো পড়তেছি, সেখানে আমরা নিজেরা নিজেরা এই হরফগুলো পড়বো, অক্ষরগুলো নিজেরা 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 বলবো, পড়বো। তাহলে কিন্তু দেখা যাবে যে এখন কিন্তু আমি কোরআন শরীফ শুরু করে দিতে পারি, কিভাবে হরফগুলো তো শুরু করে দিতে পারি আমি অন্তত। তো এই এই আর কি, তো আজকে ক্লাস এতটুকুই। সবাই দোয়া করবে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. তো আজকে আমি শুরুতেই যে আয়াতটি পাঠ করব সেটি হচ্ছে সূরা রাদের 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آمنوا تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা ঈমান আনে, যারা ঈমান আনে
তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে যারা ঈমান আনে এবং যারা আল্লাহকে স্মরণ করে। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যারা ঈমান আনে, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যারা ঈমান আনে এবং কি করে, আপনার হচ্ছে যারা কিনা আল্লাহকে স্মরণ করে। এই যে স্মরণটা, এই দুইটা শব্দের মাঝে একটা শব্দ আছে, তাতমাইন্নুল আহ তাতমাইন্নু কুলুবিহিম, তাদের অন্তরে কি দেওয়া হয়, তাদের অন্তরে প্রশান্তি দেওয়া হয়। তাহলে এই যে প্রশান্তি যে তারা পাচ্ছে, তার প্রশান্তি তারা কিসের মাধ্যমে পাচ্ছে? বিজিক্রিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমে তারা কি পায়? তারা অন্তরে প্রশান্তি পায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাধারণত আলা টাইপের যে শব্দগুলো থাকে, এখানে আল্লাহ বলা, এটা দ্বারা বোঝানো বোঝানো হয় জেনে রেখো, সাবধান। তারপর পরবর্তী শব্দটাকে হচ্ছে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। আলা বিযিকরিল্লাহি, জেনে রেখো, বিযিকরিল্লাহি, আল্লাহর স্মরণের মাধ্যমে যেটা হয়, তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি। আল্লাহকে স্মরণ ছাড়া আর কোথাও আছে কি? তো অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সর্বোত্তম জিকির কোনটা? সেটা হচ্ছে কোরআন। এবং এই কোরআনকে স্মরণের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমে মুমিন বান্দাদের অন্তরে প্রশান্তি আসে। তো আমরা এই আয়াতের মাধ্যমে সেটা জানতে পারলাম। তো আমরা চলে যাই, আজকে আমরা আহ, নতুন শব্দে। আগে আমি একটু ভেঙে ভেঙে দেখবো। আল্লাযীনা, যারা, আমানু, যারা বিশ্বাস করেছে বা বিশ্বাস করে, অর্থাৎ মাইন্নু, এবং প্রশান্ত হয়, কুলুবুহুম, তাদের হৃদয়, তাদের অন্তর, বিযিকরিল্লাহ, বিযিকর, আল্লাহর স্মরণ দ্বারা, বা আল্লাহর স্মরণ দ্বারা। এটা এটা আসলে স্মরণ দ্বারা। কার স্মরণ দ্বারা? বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ দ্বারা। তা আল্লাহর স্মরণের মাধ্যমে বা আল্লাহর স্মরণের দ্বারা কি হয়? যারা ঈমানদার তাদের অন্তরে প্রশান্ত হয়, তাদের অন্তর অন্তর প্রশান্তি পায়। তাহলে এখানে একটা নতুন শব্দ হচ্ছে অর্থাৎ মাইন্নু। অর্থাৎ মাইন্নু অর্থ হচ্ছে কি আপনার হলো প্রশান্ত হওয়া। তো এখন আরবিতে আরেকটা শব্দ হচ্ছে কি আপনার হলো সালামুন। সালামুন, আমরা যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি অবর্ষণ হোক বা বর্ষিত হোক। এই যে আমরা যে বলি সালামুন, এখন এই সালামুন অর্থ কি? সালামুন অর্থ হচ্ছে শান্তি। আর তাতমাইন মানে প্রশান্তি বা প্রশান্ত হওয়া। তাহলে ব্যাপারটার মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সালাম এবং এই তাতমাইন্নু শব্দটি এসেছে মনে হয় ইতমান থেকে এসেছে। ইতমান, ইতমান মানে হচ্ছে হলো শান্ত হওয়া, প্রশান্ত হওয়া। তা দুটোর মাঝে উম মৌলিক যে পার্থক্য, একটা হচ্ছে কি আপনার আউটার পিচ, আর একটা হচ্ছে কি ইনার পিচ। সালাম হচ্ছে, সালামের সাথে সম্পর্ক হচ্ছে নিরাপত্তার সম্পর্ক, সিকিউরিটির সম্পর্ক, সেফটির সম্পর্ক। অর্থাৎ ধরুন আপনার বাংলাদেশে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধের কারণে আপনার স্বাভাবিক যে আপনি জীবন, সেটা আপনার ব্যাহত হচ্ছে। তাহলে এটা কি? দেশের শান্তি নাই। তো আপনার হচ্ছে কি, তাহলে কি হলো? স্বাভাবিক যে আপনার জীবনযাত্রা, সেটা ব্যাহত হলো, অর্থাৎ শান্তি উঠে গেল, নিরাপত্তা উঠে গেল। এই যে আপনার হচ্ছে আউটার যে পিচ, এইটা কি হলো? এইটা যখন মানুষ যখন পায়, এটাকে বলা হয় সালাম। যেমন বলতে পারি কিন্তু কোনটা, আপনি বাহিরে বের হলে সম্মানিত হন, আপনার দুনিয়াতে ভালো থাকতে যা যা দরকার সবকিছু আপনার ভেতর আছে, এটা হলো সালাম। বাড়ি গাড়ি এগুলো হলো আপনার শান্তির সাইন আর কি। এগুলো মানুষ মনে করে আপনি খুব শান্তিতে আছেন। কিন্তু ইতমান, যেটা ইতমান বা প্রশান্ত হওয়া, প্রশান্তি পাওয়া, এটা হচ্ছে ইনার সেলফ। অর্থাৎ এটা হচ্ছে আপনার ইনার পিচ। অর্থাৎ আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার অন্তরকে প্রশান্ত না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার অন্তরে শান্তি না দান করেন, অন্তরকে ঠান্ডা না করেন, পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে অন্তর প্রশান্ত হয় না, শান্ত হয় না। সম্পদ দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, আপনার সন্তান দিয়ে অন্তর কখনো প্রশান্ত হয় না। অন্তর প্রশান্ত হয় একটা জিনিসের মাধ্যমে, সেটি হচ্ছে আপনাকে ইমানদার হতে হবে। নাম্বার টু হচ্ছে কি আপনার হলো আল্লাহকে স্মরণ করতে হবে। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন এবং ইমানদার হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশান্তি দান করবেন। তো আসলে কি বুঝতে পেরেছেন সালাম এবং তাতমাইন, এই দুটোর মাঝে পার্থক্যটা কি? তারপর আল্লাহ বলছেন, আলা, জেনে রেখো, সাবধান, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ দ্বারা তাতমাইন্নু, শান্ত হয় আল কুলুব, হৃদয়। তাহলে এটা এক ধরনের প্রশ্ন যে আল্লাহর স্মরণ ছাড়া কোথাও প্রশান্ত আছে কি? আর কোথায় আল্লাহ প্রশান্তি আছে? আল্লাহর স্মরণ ছাড়া আর কোথায় প্রশান্তি আছে?
তাহলে এই আলা শব্দটা হচ্ছে পরবর্তী বাক্যটাকে কি করে আপনার এমফেসাইজড করে, অর্থাৎ এটা একদম চ্যালেঞ্জ যে কোথাও কি নাই তোমার প্রশান্তি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ ছাড়া। তবে এখানে নতুন শব্দ আলা। আলা মানে হচ্ছে জেনে রেখো বা সাবধান, জেনে রেখো বা সাবধান। পরবর্তী আয়াত সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আচ্ছা, এটি হচ্ছে সূরা আলী ইমরানের একটি আহ অনেকগুলো আয়াত আছে। আয়াতের মধ্যে আমার খুবই পছন্দের একটি আয়াত, অনেকগুলো আয়াত আছে, এর মধ্যে একটা খুবই পছন্দের একটি আয়াত। এই আয়াতটা আমি ব্যক্তিগতভাবে নিজেও আমি আহ দেখা যাচ্ছে কি বিড়বিড় করে মুখে সাউন্ডটা আসে। তো আয়াত অর্থ দেখি আমরা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা স্মরণ করে, কাকে স্মরণ করে? আল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করে, কখন স্মরণ করে, কিভাবে স্মরণ করে? কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। অকউদা, বসা অবস্থায়। ও আলা জুনুবিহিম, এমনকি তারা যদি শুয়েও থাকে, কোনো একটা দিক পাশে পাশে ফিরে থাকে, তখনও তারা কি করে? তারা আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহকে স্মরণ, আল্লাহকে মনে করা, এটা কোরআনের আয়াত হোক, আল্লাহর সৃষ্টি নিয়ে হোক, আল্লাহর তাসবিহ তাহমিদ নিয়ে হোক, আপনি ইস্তিগফার পাঠ করেন, যেভাবে হোক আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, সেটা দাঁড়ানো অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, কি তারপর কি হয়? ওয়াইয়াতাফাক্কারুন, এখনো ওয়া আছে, ও মানে এবং, তা অর্থাৎ ও, এই যে দেখেন, আপনার খেয়াল করুন, আমি যদি একটু মার্ক করে দেখাই, এখানে ও এবং কৌদা মানে বসা অবস্থায়, ও আলা জুনুবিহিম এবং শো অবস্থায়, ওয়াইয়াতাফাক্কারুন এবং চিন্তা করে। তাহলে আহ যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, 1 নম্বর পয়েন্ট, কৌদা 2 নম্বর পয়েন্ট, ওয়ালা জুনুবিহিম 3 নম্বর পয়েন্ট, শো অবস্থায়, এবং 4 নম্বর ওয়ায়াতাফাক্কারুন, এবং যারা কিনা চিন্তা করে। গতকালকে আমরা এই আয়াতটা আমাদের পাঠ করার কথা ছিল, আমরা সময় স্বল্পতার কারণে পারিনি। আহ, যেটা আমি আলোচনা করেছিলাম ফিকরুন, ফিকর, ফিকর মানে হচ্ছে কি আপনার চিন্তা ভাবনা করা। এটা যদি আমরা মোটামুটি ভালো বুঝি, আমরা দেখা যাচ্ছে কি শব্দ শব্দ অটোমেটিক আমরা বুঝতে পারবো। তো ফিকরুন মানে হচ্ছে হলো চিন্তা ভাবনা করা। আমরা গতকালকে আমরা শিখেছিলাম, আলোচনা করেছিলাম। আমাদের সাইদ ভাই আমাদেরকে বলেছিলেন যে তাদাব্বুর মানে কি, তাদাব্বুর বলতে আসলে কি বুঝায়। তখন আমি তাদাব্বুরের সাথে তাফাক্কুরের ব্যাপারটাকে আমি সংযোজন করেছিলাম, যে তাদাব্বুর হচ্ছে কোনো বিষয়কে নিজ থেকে চিন্তা ভাবনা করা, আর ফিকির হচ্ছে যখন আপনি সেই চিন্তাটা, আপনি কোনো কিছু দেখে, কোনো স্টিমিউলাস, কোনো কিছু উদ্দীপক দেখে আপনি কি করবেন, আপনি হচ্ছে এটার দিকে দেখে আপনি চিন্তা ভাবনা করবেন। এখানে দেখেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে সেই নিয়ে তারা কি করে, তারা চিন্তা ভাবনা করে। এই যে ওয়ায়াতাফাক্কারুন, কোনো কিছু দেখে চিন্তা ভাবনা করা। তাহলে আপনি যখন কোনো কিছু চিন্তা ভাবনা করছেন, এই চিন্তা ভাবনাটা করা হবে, আপনি চিন্তা ভাবনা করছেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায়। অর্থাৎ এই চিন্তা ভাবনাগুলোই হচ্ছে মূলত আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। তো আমার যেটা জানি, আল্লাহর জিকির বলতে শুধু ঠোঁট নাড়ানো। হ্যাঁ, ঠোঁট নাড়ালে এটা আলাদা একটা আপনার হচ্ছে এফেক্ট আছে, অবশ্যই আছে। তবে যখন আপনি আপনার মস্তিষ্ক দিয়ে যখন আপনি আল্লাহকে চিন্তা করবেন, শুধু ঠোঁট নাড়ানোই আপনার হচ্ছে আল্লাহর সম্পর্কে সেন্স তৈরি করে না। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আপনি চিন্তা ভাবনা করবেন, তখন আপনার ভেতর যে অনুধাবন শক্তি, যে বোধ শক্তি জাগ্রত হবে, যেটা অন্য কারো ভেতর জাগ্রত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যদি কারো ভেতর দেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। এইটার ফলাফলটা কি, এইটার আপনার হচ্ছে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এটা, যে রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা। তখন তারা কি করে? তখন তারা দোয়া করে আল্লাহর কাছে, হে আমার প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকাতা, যা আপনি সৃষ্টি করেছেন, হাযা, এটা বাতিলা,
তা কোনো কিছুই কি নয়, অনর্থক নয়। আপনি কোনো কিছু অনর্থক বৃথা সৃষ্টি করেননি। সুবহানাক। আমরা আপনার ব্যাপারে যেভাবে চিন্তা করি না কেন, আপনি সব কিছু থেকে আপনি পুত পবিত্র, সব কিছু থেকে আপনি পবিত্র, যেটা ইংরেজিতে বলা হয় পারফেক্ট। আপনি সব কিছু থেকে আপনি সব কিছু ব্যাপারে আপনি পারফেক্ট। ফাকিনা আযাব আন্নার। তাহলে একজন ব্যক্তির, একজন বান্দার এই কথাগুলো বলার পর তার মূল চাহিদাটা কি? মূল চাহিদা হচ্ছে, আল্লাহ আপনি আমাকে জাহান নামে দিন না। আমার চিন্তায় যদি কখনো ত্রুটি চলে আসে, আপনি আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাকিনা আযাব আন্নার। আমরা আপনার কাছে জাহান নাম থেকে রক্ষা চাচ্ছি, আগুনের শাস্তি। আর নার মানে কি? আগুন। এখন জাহান্নাম বলতে তো আসলে গায়ে লাগে না, মানে আগুন। যখন আমি শুনবেন গায়ে আগুন জ্বলছে, আগুনের শাস্তি থেকে আপনি আমাদের রক্ষা করেন। তাহলে এই হচ্ছে আমাদের আয়াত। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আহ শব্দ শব্দে। আল্লাযীনা, যারা, ইয়াজকুরুনা, যারা স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহ। যারা স্মরণ করে আল্লাহকে, কিয়ামা, দাঁড়িয়ে, অকুদা, এবং বসে, ওয়ালা জুনুবিহিম, এবং ওয়ালা এবং জুনুবিহিম, পাশে বা শুয়ে, যে কোনো দিকে সে ফিরে থাকে। এইটাকে আরবিতে জুনুব বলা হয়। শোয়া অবস্থা থাকা, এটাকে আরবিতে বলা হয় জুনুব বলা হয়। তো নতুন শব্দ হচ্ছে কৌদা। কৌদা মানে হচ্ছে বসে বা বসা অবস্থায় কোনো কিছু করা, কোনো কাজ করা। এটাকে আপনার বলা হয় কৌদ। কৌদ মানে বসা। ওই জুনুবিহীন। জুনুবিহীন মানে তাদের পার্শ্বে বা শুয়ে, অর্থাৎ সে তার ব্যক্তি, সে তার কোনো একটা পাশে সে শুয়ে আছে, বা কোন খাটের পাশে শুয়ে আছে, বা খাটে কোনো দিক ফিরে ফিরে আছে, বা কোনো দিকে সে ফিরে আছে। এই আরবিতে বলা হয় জুনুবিহীন, তাদের পাশে। ওয়ায়াতাফাক্কারুন, এবং তারা কি করে? চিন্তা ভাবনা করে। ফি, মধ্যে, খলকি, সৃষ্টি। কি সৃষ্টি? আসসামাওয়াত ওয়াল আরদ, আসমান সমূহ। অর্থাৎ আসমান এবং সমূহে যা কিছু আছে সেগুলো নিয়ে সে কি করে? সে চিন্তা ভাবনা করে। আর নতুন শব্দ হচ্ছে ওয়ায়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করে। তো ওয়ায়াতাফাক্কারুন নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই, অলরেডি আমরা আলোচনা তো করেছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক। মা, মা মানে না। খলাকতা, আপনি যা সৃষ্টি করেছেন। হাজা, এটি বাতিলা, অনর্থক নয়। এই যে আমরা বাংলাতে বলি এটা তো বাতিল, এই ব্যাপারে কোনো কথা হবে না, এটা তো সব বাতিল হয়ে গেছে। বাতিল মানে কি? সব বাদ হয়ে গেছে, সব অনর্থক। এগুলো এখন বলা অনর্থক। তার ভিতরে বাতিল মানে হচ্ছে অনর্থক। তাহলে আপনার যে সৃষ্টি, আপনি যা সৃষ্টি করেছেন, তা কোনো কিছুই অনর্থক নয়। তো আরবিতে বাতিলা, বাতিলা মানে হচ্ছে অনর্থক। বাতিলা মানে হচ্ছে অনর্থক। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাক, আপনি পূত পবিত্র। ফাকিনা, তাই রক্ষা করুন আমাদেরকে। আযাব, শাস্তি, আর নার, জাহান্নাম, আগুন, আপনি আমাদেরকে আগুন শাস্তি থেকে রক্ষা করুন।